নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো চিলি চিকেন, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিলি চিকেন বানায়। এখানে সয়া সস, চিলি সস এগুলো ছাড়াই আমি কিভাবে চিলি চিকেনটাকে বানিয়ে নিলাম সেটাই আজকে শেয়ার করব। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। চলুন দেখে নিই কীভাবে বানাই চিলি চিকেন। সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে এখানে বোনলেস চিকেন নিয়েছি পরিষ্কার করে। এরপর এর মধ্যে দুটো ডিম অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। এরপর আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে এটাকেও ভালো করে আবার মেখে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে ভালো করে মেখে রেডি করে নেব। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। এরপর এটা ফ্রিজে রেখে দেব। যাই হোক, এদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। এখানে এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এরপর পকোড়াগুলো একে একে আমি ভেজে নেব। একে একে পকোড়াগুলোকে দিয়ে দিলাম। এরপর সমস্ত পকোড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এখানে পকোড়া ভাজা কমপ্লিট। এরপর ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম। এরপর তেল গরম হলে ওর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা, যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে রসুন কুচি অ্যাড করেছি। এরপর আদা কুচি, এটাকে দিয়ে আবার একটু ভেজে নেব। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচি অ্যাড করলাম। টমেটোটাকে দিয়ে আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম এরপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর লবণ। ব্যাস, এখানে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি চিকেন পকোড়াগুলো অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এরপর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে যেহেতু একটু গ্রেভি রাখবো তার জন্য আমি জলটাকে আগে গরম করে রেখেছিলাম। এরপর গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে লেবুর রস দিয়ে দিলাম নামানোর আগে। আমি গ্রেভি রাখবো বলে এখানে জল অ্যাড করেছি, আপনারা না চাইলে জলটা নাও দিতে পারেন। যাই হোক, লবণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। ব্যাস, এখানে রেডি হয়ে গেছে এইভাবেই চিলি চিকেন। ঘরোয়া পদ্ধতিতে আমার চিলি চিকেন রেডি। কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। ব্যাস, এরপর নামিয়ে নিলাম চিলি চিকেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমাদের তো খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। সয়া সস ছাড়াই এইভাবে কালারটা দেখুন কি দারুণ এসছে। তো ঘরে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা বাড়িতে একবার ট্রাই করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে এইভাবে চিলি চিকেন করে আপনাদের খেতে কেমন লাগলো।